আহ, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? ভাবতেছেন দুনিয়াতে আইছি, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো নাকি? এই জন্যই দুনিয়াতে আইছেন? পরীক্ষা হবে। পরীক্ষার সাবজেক্টটা হলো আইয়ুকুম আহসানু আমালাহ, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো, বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে সুন্দর আমল করা যাবে? তাহলে পরিবেশ পাল্টাতে হবে। পরিবেশ যদি পাল্টাবার চান তাহলে সমাজ পাল্টাতে হবে। আমি এটা ধারাপাতের মতন বলতেছি, একটা সুন্দর পরিবেশ যদি আমরা চাই, সুন্দর একটা সমাজ লাগবে, ঠিক না বলেন? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে যদি চাই, সুন্দর একটা সংবিধান লাগবে। মানুষের তৈরি সংবিধান দিয়ে সুন্দর বাংলাদেশ হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক? এই আল্লাহর কোরআনের সংবিধান আমাদের বাংলাদেশে যখন চালু হবে, তখন আমাদের অবস্থাটা কেমন হবে এটা তো দেখেন নাই, তবে দেখা যাবে। কি মনে হচ্ছে? আগের দিন বাগে খাসে, আগের দিন বাগে খাসে। অনেকে ধান্দাত আছে, ওই আগের ধান্দা বাদ দাও। মানুষ এখন সজাগ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক নেতা, বড় নেতা বললে বাংলাদেশ কম্পন হয় না, অথচ ওসমান হাদির মতন একটা যুবক মারার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশ কাঁপতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আগের দিন বাগে খাসে, আগের দিন বাদ দাও, নতুন জেনারেশনের দিকে আসো। আর কি মারতিস? তেল তেলা মুগত নাই দাড়ি, আর এক তেল তেলা পাশে জাতীয় ইমাম। আর কি মারো? আমার কাছে ফতোয়া আছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবে। আমি কইলাম এই ফতোয়া সালাউদ্দিনের কাছে যা। সালাউদ্দিন, জোরে খান নাম কি? সালাউদ্দিন, ওর কাছে যা। মাথার টুপি, তেল তালা দাড়ি, উই আবার বলেছে জাতীয় ইমাম। জাতীয় নেতা কা পাগলা, জাতীয় ইমাম ধারে ধারে বলা যাবে না। ইমাম হবার গেলে তার একটা বাহ্যিক সাইজ লাগবে। জোরে কোন কথা ঠিক না? এই জন্য বলতেছি আগের দিন আর নাই। চিন্তা ভাবনা করে কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন সবাই? হ্যাঁ। অর্ধ পৃথিবীর খলিফা হজরত ওমর আমার মায়ের একটা স্লিপ দিছে, এই স্লিপটাকে সামনে নিয়ে আমার ওয়াজ করা লাগবে। কারণ একটা মা ভালো তো একটা সন্তান ভালো। এখনকার মায়েরা খারাপ হওয়ার কারণে বাচ্চা কাচ্চা দোয়ার দরুদ দিয়ে কান্না থামতেছে না। আমাকে হুজুর খালি কান্দে, আমি সূরা ফাতিহা আয়াতুল কুরসি পড়ে ফু দিলাম, ওই আরো জোরে কান্দে। তো যাই হোক, নিয়ে চলে গেছে। কয়েকদিন পরে এসে বলতে, হুজুর কান্না তো থামলো না, তাহলে পানি পড়া দেন। কোরআন শরীফের যেগুলো আয়াত পড়লে, বেশ করে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ফুফা দিয়া দিলাম। পানি খাওয়ার কয়েকদিন পরে এসে বলতেছে, দোয়া দরুদের কোনো দাম নাই হুজুর, দোয়া দরুদ আর চলবি না। আমি কইলাম, কে রে, দোয়া দরুদ চলবি না, তাহলে কি চলবি? মনটা খুবই খারাপ হলো। কয়েকদিন পরে ওই মেয়ের সাথে আমার দেখা হয়ে বললাম, মা তোমার বাচ্চা কি কান্দে? কয় না, কান্দে না। তো কোন দোয়ায় ভালো হচ্ছে? বলে হুজুর ওই যখনই কান্দে মোবাইল চালু করে দিই, কান্না বন্ধ হয়ে যায়। যখন ভাত খাবার চাই না হুজুর, আমার বাবুর সামনে মোবাইল চালু করলেই ভাত খায়। আমি তখন বললাম, মা সত্যি করে বলো তো, তোমার এই সন্তান কি নর্মালে হসে না সিজার করা? তখন কয়, হুজুর এটা কেন শুনবেন? বলে সত্যি করে বলো তো। না হুজুর, বর্তমান সমাজে কি আর নর্মাল চলে? যে সমস্ত মায়ের অধৈর্য, যাদের সন্তান সিজার করে হয়, এই সন্তান ভালো হওয়া বড় কষ্ট। দোয়া দরুদে হবে না, মোবাইল দিয়ে তাদের কান্না থামান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলে সেই মায়ের করুক সামনে নিয়ে আজকে আমার ওয়াজ করা লাগবে। এখানে ফিলিপ দিছে, কে দে খপ করে সে দিলাম, পড়াই তো আমার পর কিয়া সম্পর্কে। পর কি আপনাকে এলাকার কি গার্মেন্টস আছে? গার্মেন্টস আছে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর
ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে, শুধুমাত্র এক নজর আল্লাহর কোরআন দেখার জন্যে। এই কোরআনটা দেখতে কেমন, যেই কোরআনের কারণে ওমরকে আল্লাহ অর্ধ জাহানের খলিফা বানায় দিছে। আপনার বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই? মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, এই নির্জন পথে মেয়েটা একা একা চলতেছে, মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, মেয়েটা অতীব সুন্দরী। হয়তো আপনারা এই ফতুয়া তালাশ করবেন, হুজুর ওমর ফারুক মেয়েটাকে যে সুন্দরী বলতেছে, তাহলে একটা মেয়ের চেহারা থেকে কি জায়েজ আছে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা যদি কালো হয়, খাটো হয়, যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, ওই মেয়েটাই তখন সবচাইতে সুন্দরী হবে। পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা, পর্দানিশী নারী যারা, কন্যা কেন? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, পর্দানিশী নারী যারা। আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা, এক গামলায় শিলা। আপনি খরিদ্দার হিসাবে কোন কলা কিনবেন? আপনি কি কলা শিলা খান না? তো শিলাই যদি খান, আগে থেকে শিলা আছে, নেবেন আর খাবেন। কারণ আপনি জানেন শিলা কলা খাওয়ার মতন নয়। এই কলার উপরে ধুলাবালি মশা মাছি পড়েছে, আর আপনি খাবার মতো পাচ্ছেন না। তাহলে বেপর্দা নারী এরা শিলা কলার মতো। আজকে সমস্ত যুবকেরা যদি তওবা করে, বিবাহ যদি করতে হয়, পর্দানিশী নারীকে করব, বেপর্দা নারী নয়। এ একটা সিদ্ধান্তই গোটা বাংলাদেশের মেয়েরা পর্দানিশী হয়ে যাবে। জোরে গান কথা ঠিক। ইউনূস সরকার, ইন্টারিম সরকার ক্ষমতা আসার পরে চলচ্চিত্রের নায়িকারা কি বলতেছে? ফেসবুক দেখছেন, এক নায়িকা একেবারে বোরকা পরে কান দিচ্ছে। সাংবাদিক বলে, কান দিন কে? ইসলামী দল যদি ক্ষমতাতে আসে, ইসলামী দল যদি ক্ষমতাতে আসে, তাহলে আমরা বোরকা পরেই ছবি করবো। এখনো ক্ষমতাতে আসেনি, আসার আগেই এরা বোরকা ধরছে, আসার আগেই। কি বুঝতেছেন যুবকেরা? এখনো যারা বিয়ে করো নাই, তওবা করো। কোন শিলা কলা আমরা খাবো না, শোষাওয়ালা কলা বাড়িতে না, শিলা খাবো। তোর কথা বল না কেন? ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, দুই পাহাড়ের মাঝখানের গিরি পথে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? খেয়াল করেননি কি বললাম? ওমর ফারুক বলতেছে, মা, তুমি যে নির্জন পথে একা একা চলতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে আপনাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ কোন? সে মসজিদের নাম কি? গোহের বাড়ি। সেই বড় মসজিদে আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন। আপনার নিয়ত ভালো না খারাপ? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো সামনে কাতার আপনি জোহরের নামাজ আদায় করবেন, কিন্তু মসজিদের দরজা যাওয়ার পরে খেয়াল করে দেখলেন আপনার পাওয়াত আছে 2000 টাকার জুতা। এখন আপনার বলেন তো, আপনি কি জুতা দরজা থুয়া সামনে কাতারে যাবেন? কি করবেন? জুতা হাতত নেবেন না? জুতা হাতত নেবেন না? জুতা যেই মাত্র হাতত নিয়ে আপনি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়া পড়ে যখন ডান পা মসজিদের মধ্যে ঢুকেছেন, তখন কান্দের ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আমরা কি করব? আমরা কি লিখব? আল্লাহ বলতেছে, লিখিস না। কারণ চোরের ভয়, আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজই হয় না।
কারণ আগে কি আল্লাহর ভয়ে জুতা হাতত দিছে না চোরের ভয়ে? তো চোরের ভয়ে জুতা হাতত দিয়ে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়ে মসজিদের সামনে কাতারে যাবে, আর নামাজ কবুল হবে না। চোরের ভয় কলিজায় রাখা যাবে না। বাংলাদেশ থেকে চোর মুক্ত করতে গেলে বর্তমান সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক? মেয়েটা বলে পথিক, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। যুবকেরা সবাই আমার সঙ্গে গুনগুন করে বলো, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলাচল দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। ওমর ফারুক বলতেছে, মা আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ তুমি যে ধীর গতিতে চলতেছো। মেয়েটা বলে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ধরে বলেন কয় দিন? যদি হযরত ওমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? ওমর হলো অর্ধজাহানের খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রভবনে যাও, এই 2 পাহাড়ের মাঝখানে ওমরকে তো খুঁজলে পাবা না। মেয়েটা বলে, পথিক রে তুমি জানো না, আল্লাহর কোরআনতে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে, আমার ইমান বলতেছে, আমার ইমান বলতেছে 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই আমি ওমরকে পেয়ে যাব ইনশাআল্লাহ। ওমর ফারুক বললেন, 6 দিন হলে খুঁজতেছো, আর 1-8 দিনের মধ্যে যদি না পাও? মেয়েটা বলতেছে, যদি না পাই তাহলে আসল জায়গা বিচার দিব। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? আল্লামা সাইদি হুজুরকে 23 সালের আগস্ট মাসে যখন হত্যা করা হলো, তখন গোটা বাংলাদেশের তৌহিদ এবং আলেম ওলামারা আসল জায়গায় বিচার দিছে। ধরে কোন কথা ঠিক না? যে মানুষটার কোনো দোষ নাই, যেই মানুষটাকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, তাকে আবার হাসপাতালে হত্যা করলো। আল্লাহ তুমি কোথায় আছো? আল্লাহ তুমি কি চোখ দিয়ে দেখো না? তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মাসলুম আসল জায়গায় বিচার দিছে। পরের বছর সাইদি হুজুর যেই তারিখে মারা গেছে, ওই তারিখ আশায় লাগে নাই, 5 আগস্টে আল্লাহ ন্যাংটা করে নামাই দিছে। ধরে কোন কথা ঠিক না? আসল জায়গা বোঝেন, আসল জায়গা বোঝেন। মেয়েটা বলতে, পথিক 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। তবে আমার বিশ্বাস, আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলেন তো, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। বিশ্বাস করেন না? একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, কারণ গরিবের কোনো ঠেকা নাই, ঠেকা হচ্ছে ধনী। 2.5 টাকা গরিবকে না দিলে ধনীরা সব পাইকারি হারে জাহান্নামে যাবে। জোরে করেন কথা, পাইকারি পাইকারি। ধনীদেরকে জান্নাত পাওয়ার ওসিলা হলো গরিবেরা। গরিব যদি না থাকে ধনী জান্নাত যাবি। এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন হলে ঘুরতেছে, একটা গরিবও দরজা খোল না। ধনী কান্দার কয়, আল্লাহ ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো, আর আমি বসে থাকতাম, ধনীরা এসে দিয়ে যেত। আজকে আমি 7 দিন হলে ঘুরি, একটা গরিবও নাই। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, দেখি কোনো গরিব পাই কিনা। যা দেখে গাছের তলায় বস্তা মাথা দিয়ে একজন ঘুম পাড়তেছে। বেয়া গেল, মনে করছে যাক 7 দিন পরে গরিব পাচ্ছি,
ও দেখা মাত্র সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বস্তার লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। দিয়ে গেলে বলতেছে ভাই সালাম দিলাম রে, ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ খেন। বলে এক বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি। ভাই গরিব নাই, তুই টাকার বস্তাটা নিয়ে আমাকে একটু মাফ করে দে। দেখা গেল আমি ঘুরি 7 দিন, তুই ঘুরি 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, সুদের অর্থনীতিকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, সেই দেশে আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। জোরে কোন কথা ঠিক? কি ভাবতেছেন? এ কোরআন দেখার দরকার আছে না নাই? খালি শুনলে হবে না। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বলতেছে, মা তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। কারণ আসল জায়গার বিচার দেওয়ার আগেই কি সারেন্ডার করার দরকার আছে না নাই? ওমর ফারুক মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, মা তুমি 6 দিন হলে সেই উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। ওমর ফারুক বলে, আমির আল মুমিনিন, তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চান্সা নাই? আমাদের একটা এমপি ঘুরে কত চামচালিয়া, মন্ত্রী ঘুরে, পুলিশ পর্যন্ত মন্ত্রী এমপির চামচা হয়ে যায়। কথা কন না কেন ভাই? আপনারা বলেন তো, পুলিশ কি জনগণের না নেতার? এখনকার নেতারা যে চোর ডাকাত আছে বুঝলেন, ওরকে পহরা দেওয়ার জন্যই পুলিশ। একজন নেতা লন্ডন থেকে বাংলাদেশ আসতেছে, এখন এদিকে আর্মি পুলিশের চিন্তা করতেছে নেতা কিভাবে গার্ড দেওয়া যায়। আপনার বলেন তো, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, নেতা করো গার্ড দেওয়া লাগবে? বাংলাদেশের মতন 96 দেশের খলিফা হযরত ওমর হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি যেই উমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক বললেন, মা চামচা পালার টাকা আমি পাবো কোথায়? চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সেই টাকা হযরত ওমরের আছে? কথা কয় না আছে? জুমার দিনে দেখেন, অর্ধপৃথিবীর খলিফা জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবা শুনবা না? আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি আমাকে খাটো দিয়ে নিজে লম্বা জুব্বা করে খুতবা দেবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। খালি জুব্বা একটু লম্বা হচ্ছে, খুতবা আটকে দিস। ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, অর্ধ জাহানের খলিফা, তারই নেতার শিক্ষাগত যোগ্যতা কি? কথা কয় না। হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী কে ছিল আপনারা জানেন? জানেন না? ইসলাম ইতিহাস তো পড়বেন না। ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ধরে কর সুবহানাল্লাহ। হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যখন মুসলমানের দেশে থাকবে, একদম বাগদম ঘোড়ারম সাদা, ঢাক ঢোলক ঝাঞ্ঝর বাজা, এই শিক্ষাকে কবর দিয়া জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, শিক্ষাকে ফরজ করে দেওয়া হবে। ধরে কর কথা ঠিক না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী জ্ঞানী ব্যক্তি কে আছে যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়? আজকে আমাদের বাংলাদেশে যারা কোরআন শিক্ষা দিচ্ছে তাদের খবর কি? একদম বাগদম ঘোড়া সোজা চাদর। ওই প্রাইমারির একটা ছাত্রকে আমি দেখলাম, ক্লাস 2 পড়ে, ওই খারাপ হয়ে পেশাব করতেছে, দাঁড়ায় পেশাব করতেছে। আমি বললাম, কে রে বাদা নেই, কোন ক্লাসে পড়িস? তুই পড়িস? চাচা তো বসা করবি, পেশাব করবি, বসা করবি, তোর স্যার তোকে শিখাইনি? ও তখন মুচকে মুচকে হাসার কাছে, চাচা দেখি কন প্রাইমারি পেশাবখানা যাই দিকে আমার সারই খাড়া হয়, পেশাব করে আর সারই খাড়া হয় আমারে, তাহলে বসবি? এই কুত্তার জাতেরা দাঁড়ায় পেশাব করে, তারা মাস গেলে 50,000 টাকা বেতন পায়। ধরে কথা কন না কেন ভাই? আরে এই মাদ্রাসায় আল্লাহর কোরআন যারা শিক্ষা দেয়, সায়া চিন্তা তাদের কষ্ট করে চালান লাগে।
হযরত আলী শিক্ষামন্ত্রী ছিলেন। উমর ফারুকের বেটা মাস্তানি করবি, আগে 30 পারা কোরআন হেফজ কর। 30 পারা কোরআন মুখস্থ করেছে, শুধু 30 পারা কোরআন না, 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের নেতাকের বেটা কি পাস, যেটা পলে গেছে ওর বেটা হলো 1500, 1500 কর পারে না, 1500। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় গেছে, চোখের পানি বের করে বলতেছে, নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা হয়েছে বলে তোমরা খুতবা বন্ধ করে দিলে। তোমরা ছোট পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইসা, আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাফন নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, ওসমান গনি ধরে কোন কি? উমর ফারুক যখন মদিনার খলিফা ছিল, ওই সময় ওসমান গনি হলো অর্থমন্ত্রী। ধরে কোন সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রীর নাম কি? আর এগুলা মনে রাখবেন রে ভাই। এখন আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে আর একটা নির্বাচন কমিশনার, হাদি বলে কোনো ফ্যাক্টরি না। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, চাপাত খালি জুতে মারা দরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জিজ্ঞাসা করে যে হাদি যেদিন গুলিবিদ্ধ হলো, ওই আলু আর পটলের দাম, আলুর দাম এই, পটলের দাম, পেঁয়াজের দাম। প্রশ্ন করে কি, শালা উত্তর দেয় কি পারে? কিসের বসে চিন্তা করতে দেখা হবে। ওমর ফারুক মদিনার খলিফা, শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী, অর্থমন্ত্রী ওসমান গনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন অর্থমন্ত্রী জানেন আপনারা? আল্লাহ নবী একদিন ওসমানকে ডাক দেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে সামর্থ্যবানের উপর জাকাত ফরজ হয়ে গেছে, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে, সেদিন থেকে সম্পদের হিসাব রাখা লাগবেই। এখন এক হচ্ছে সালমানি প্রমাণের কত টাকা আছে, লিজি জানে না। তো লিজে জানে না, জাকাত কিভাবে দেয়? জাকাত যদি না দেয়, তার এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। যেখানে নামাজ সেখানে জাকাত। জোরে কথা কর না কেন, কথা কর না কেন? তো এখন ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, সেই সম্পদের একটা হিসাব হলো। রাসূল বলে, কি হিসাব? বলে, সম্পদ রাখার জন্য যে গুদাম করা হয়েছে, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, সম্পদ গুদামের মধ্যে রেখে ওই গুদাম ও তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ যদি এই সম্পদ ফেরত চায়, মানে আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, তুমি কি ফেরত দিবা? ওসমান গনি মারছে দৌড়, যে দৌড় মারছে, ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনি যেই ফেরত দেওয়ার কথা বলছেন, কি হারে দৌড় দিল। রাসূল বলে, ওমর, আজ তুমি কোনো কথা বলো না, তদন্ত করে কথা বলা লাগবে, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সবাই দেখতে পায় যে উটটা চাবি বহন করে, ওই উটটার দড়ি ধরে ধরে নবীর কাছে নিয়ে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার সম্পদ না, সম্পদ রাখার গুদাম, গুদামত তালা, সেই তালা চাবি দেওয়া উট বহনকারী উটটাও আমি আল্লাহ দিয়ে দিলাম। তো আল্লাহ রাসূল বলে, ওসমান, সবই যদি আল্লাহ দিলে, তোমার জন্য কি রাখলে? ওসমান গনি বলতেছে, একজন ইমানদারের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কিছু দরকার নেই। আজকে আমার চিন্তা করতে হচ্ছে, কারণ এখানে সেই সন্ধ্যা থেকে ওয়াজ শুরু হয়েছে। এই মাদ্রাসার জন্য একটা টাকা কোনো বক্তা আপনাদের কাছ থেকে চাইনি। ওসমান গনির মতন আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহকে ফেরত দেওয়ার জন্যে আমি আপনাদেরকে সমস্ত সম্পদ চাচ্ছি না। এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দেবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। বাপ মা যদি কবরে যায়, বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এখানে এমনও বান্দা আছে 100টা কোরআন একলাই দিবার পারে। 100 কোরআন মানে 50,000 টাকা। 20টা কোরআন 10,000, 5টা কোরআন 5,000। কোন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করবেন? 5 মিনিট আদায় করে আমি আবার এক টানা ওয়াজ করব। আমার মা বন্ধুর জন্য ওয়াজ করা লাগবে। এখানে স্লিপ দিছে 5-10 মিনিট। কারণ আগেকার বক্তা নবীর এই ডান হাতটা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁফায় ফোঁফায় কান্দেছে।
আল্লাহ নবী ঘুম থেকে চেতন পায়, বলে খাদিজা, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে আপনি তখন এমন করে কাঁদেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি যখন ঘুমের দোয়া পড়বার গেলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হুজুর বর্তমানে আমার বয়স চলতেছে 64 বছর। খাদিজা বলতেছে, বর্তমানে আমার 64 বছর বয়স চলতেছে, আমি যে কোনো সময় মৃত্যুবরণ করব। ওগো আল্লাহর নবী, আমি মরে যাব, আমার জন্য কি আল্লাহ কোনো সুখবর দেয় নাই? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, আপনার যদি 64 বছর বয়স হয় তাহলে আমার 49 বছর বয়স। আপনি বলেন তো, আপনি 64, আমি 49, এই দুইজনের মধ্যে আগে মরবে কে? রাসূল বলতেছে, আপনার হলো 64, আমার হলো 49, আপনি বলেন তো খাদিজা, এই দুইজনের মধ্যে আগে মরবে কে? খাদিজা বলতেছেন, কে কখন মরবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল বললেন, খাদিজা, তাহলে আপনি মরার চিন্তা করেন, আমার মৃত্যুর চিন্তা হয় না। এইটা কেমন করে বলতেছেন? খাদিজা বলে, নবী গো, আমি শুধু জানতে চাই, মরেই যখন যাব আমার জন্য কোনো সুখবর আল্লাহ দিতে কিনা। আপনার বলেন তো, ওসমান হাদির জন্য আল্লাহ কি সুখবর দিছে? এ কথা কয় না, কি সুখবর? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ইনসাফের মুখপাত্র ওসমান হাদি, তার যতগুলো বক্তব্য ইউটিউবে ভাইরাল হয়েছে, প্রত্যেকটা বক্তব্যে আল্লাহ ছাড়া কোনো কথা বলে নাই। তিনি দেখবেন নামাজ পড়াইছে, আবার মিলাদ পর্যন্ত পড়াইছে। ধরে কোন কথা ঠিক কে না? সে ওসমান হাদিকে যারা হত্যা করলো, আল্লাহ বলতেছে ওসমান হাদি মরে নাই, ওসমান হাদি মরে নাই, বরং তাকে যারা মৃত্যু বলবে এরা হলো বোকা, ওয়ালাকিল্লা তাশউরুন, তারা বোঝে না। আমি আল্লাহ বলতেছি ওসমান হাদি অমর হয়ে গেছে। আপনারা বলেন তো, সর্বপ্রথম হাসিনার বিরুদ্ধে যিনি আমাদের রংপুরে জীবন দিয়েছে তার নাম কি? আবু সাইদ। আমার গ্রামে এক চাচাতো ভাই আমাকে বললো, ভাইজান, আমার একটা ছেলে হয়েছে, আপনি আলেম মানুষ, একটা ভালো নাম রাখেন। আমি কইলাম, এই মুহূর্তে ভালো নাম হচ্ছে আবু সাইদ। আমার এই কথা শুনে দৌড় মারলো। আমি বললাম, কে রে, আবু সাইদ কি পছন্দ হলো না নাকি? কিছুক্ষণ পরে এসে আমাকে 500 টাকা দিয়ে বলতে, ভাইজান, এত সুন্দর নাম রাখছেন আবু সাইদ, আমি খুশি হয়ে আপনার 500 দিলাম। এখন আমার গ্রামে 3টা ছেলে নাম রাখছে, একটার নাম ইয়ামিন, একটার নাম মুগ্ধ, একটার নাম আবু সাইদ। তাহলে এরা কি মরিছে? প্রত্যেক ঘরে ঘরে আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিনের জন্ম হচ্ছে। আমার সম্পর্কে খালা, তার এক মেয়ের বহু তদবির করার পর একটা মেয়ে হয়েছে। আমার কয়, বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে, তুমি তার একটু ভালো নাম রাখো। আমি বললাম, খালা বর্তমানে হাসিনা রাখেন। সেই কছি হাসিনা, বুঝলেন? খালা খালি গদ গদ করতেছে। আমি কই, খালা কি হয়েছে? তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই খুনি হাসিনার নাম কইলি। এখান থেকে প্রমাণ হলো হাসিনার নাম ওরাও পচে গেছে, আবু সাইদ মরার পরে অমর হয়ে আছে। জোরে কোন কথা ভেঙছে না। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আল্লাহ তার ব্যাপারে কি সুখবর দিয়েছে আপনি যখন শুনতে চান তাহলে শোনেন। আমার সাহাবীদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। একজনের নাম হলো আবু বকর, একজনের নাম হলো ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু সাইদ ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। খাদিজা বলতে, হুজুর, আমি শুনবার চাই কি আর আপনি শুনেন কি? আমি শুনবার চাচ্ছি যে আমার ব্যাপারে কোনো খোঁজ খবরে আছে কিনা। আর আপনি 10টা সাহাবীর নাম করলেন যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, পুরুষের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে।